সেভেন আপ কি জার্মানি দিছে না আর্জেন্টিনা দিছে ঠিক আছে আমরা তো করে গিরিমিস দিছি আমরাও দিছিলাম গালি কর ওরে টাইম করলোটা কি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শিফর ডেইলি ব্লগ চ্যানেল দিস ইজ মি আফটার মুসলিম গাইস আজকের ব্লগটা যেহেতু অনেক স্পেশাল কারণ হচ্ছে এখন রাইট না 5:30 মতো বাজে ভোর 5:30 এখন আমরা খেলতে যাচ্ছি তাছাড়া হচ্ছে বড় কথা হচ্ছে আমাদের আজকে খেলার মাঠে খাবার আয়োজন করা হয়েছে এই যে আজকে খেলার পর স্পেশাল আমাদের খাবার রয়েছে ইনশাআল্লাহ আজকের ব্লগটা অনেক মজা হবে এবং আমাদের ট্রেনিং সেন্টারে নতুন মানে আই মিন একটা ব্যাচ বিদায় নেবে তাদের পরীক্ষা দেন বিদায় সো আজকের ব্লগটা আপনারা ফুললি ওয়াচ করার চেষ্টা করবেন যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ব্লগটা অবশ্যই লাইক করে ফুললি ওয়াচ করার চেষ্টা করবেন এখন আমরা মাঠে আছি করা প্লেয়ার আজকে সব খেলা উড়া দুরা খেলা থাকলে কেউ হয় না দাওয়াত থাকলে সবাই পরিচয় ডক্টর ফখরুদ্দিন ভাই এই যে আর্জেন্টিনা এই যে নিচে আর্জেন্টিনা মিস্টার আকরাম একটু পরে হয়তো আমাদের খেলা শুরু হয়ে যাবে অলরেডি 6টার মতো বাজে 6টার মতো বাজে এখন একটু পরে আমরা নামে যাব 15 থেকে 22 বছর কার হারাটা আলাদা যাবে 15 থেকে 22 আমি আছি 22 এর ভিতরে 22 হইলে আমি আছি বাহ বাহ আমরা এই টিমে আসছি ভাই জানেন ফাস্ট আজকে বয়সের ডিফারেন্সে খেলা হবে নাকি 22 থেকে 30 ও ভাই হেটি তো ভালো করছে ভাই শালার ইস গেলে ইনজুরি করলে কি আমি ধরে ওটা দিছে একটা মালং তো কই বলছি আরে থাকে থাকে হ্যাঁ শেষ আল্লাহ বল দিতে পারে না লং বলে আর গোল দিবে ও রে টাইম করলোটা কি শেষ মনের কাছে গোল আর হইব না আজকে কোনো চলে আমগো আসলে আমরা যারা খেলছি এক টিম খেলছে এক টিম বইছে এরপরে গোল 0-0 হইছে এখন দুই টিম খেলতেছে তাও 0-0 হইতাছে এই মার 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 মারে না মারে না আরে রোড এই লাগো ওরে আবার আবার বসে গেছে মিস করে ডাকতেছে আবার ওই টিমের প্লেয়ারকে দাঁড়া হয়েছে খেলার লাই এ হচ্ছে আজকের মাঠের সিন সেভেন আপ সেভেন থাকুন নারকো জার্মানির বোলা দেখবেন গাইস এই যে একটা বই আছে আরেকটা কই জানি আছে জার্মানির পেনালের আগে মারা খাইছে আরে আর্জেন্টিনা এই তো কোয়ার্টার পেনালে আগে মারা খাইছে জার্মানির বোলা এনে আরেকটা আছে ভাই আচ্ছা ভাই আপনারা কোন সেভেন আপ কি জার্মানি দিছে না আর্জেন্টিনা দিছে ঠিক আছে গিরিমিস আমরা তো করে গিরিমিস দিছি আমরাও দিছিলাম গালি কর সবার জন্য মিনিস করে বাড়াবাড়ি হইতেছে সবাই খাবারের জন্য প্রস্তুতি নিতেছে আমরা বসে গেলাম একটা দিল্লি খাওয়ান তো খাওয়া নেই সো গাইস ফাইনালি অলরেডি সবাই বসে গেছে খাবার টাবার নিয়ে
সবার সামনে খাবার আছে, সবাই এখন শুরু করে দিবে। শুরু করলে তো 2 মিনিটে খাবার শেষ। রেডি? হ্যাঁ রেডি। এটা হলো মাঠের চিত্র আজকে। প্রতিদিন খেলা শেষ, মাত্র খেলা শেষ হয়, আর আজকে খাওয়া শুরু হয়ে গেছে, খেলা শেষ করে আর কি। সো আই এম অলরেডি রেডি। আর বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি ধরছে, কিন্তু আপনারা দেখেন আসলে খালি চোখে দেখা যায় কিনা, খালি চোখে ভালো দেখা যায়, মোবাইলে দেখা যায় কিনা আই ডোন্ট নো। বাইরে প্রচুর বৃষ্টি, দ্রুত পরিমাণ যাইতে হবে, পরীক্ষা অলরেডি শুরু হয়ে যাচ্ছে 9টার মতো বাজে, তারপর একটু লেট হয় 15-20 মিনিট এই সামহাও। এখন দ্রুত অফিস যাইতে হবে। বলতে না বলতে কিন্তু বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই যে দেখেন বৃষ্টি পড়তেছে, আপনাদেরকে তো দেখাই, প্রচুর পরিমাণ আকাশে বৃষ্টি হচ্ছে। পানির দিকে দেখেন তখন বুঝতে পারবেন যে আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমার দ্রুত পরিমাণে যাইতে হবে এখন অফিসে, মেলা চাপে পড়লে ঝামেলা হয়ে যাবে। সবাই প্লাস জ্বালা পরীক্ষা দিচ্ছে, লিখে তোলা শুরু করুন। মাত্র 3000, অফার প্রাইস মাত্র 2000, কেউ ডিল ইনবক্সে যায় নাই। ফাইনালি আমাদের কারেন্ট চলে আসছে, যেহেতু কারেন্ট ছাড়া অনেকে পরীক্ষা দেওয়া শুরু করছিল, কারেন্ট আয়া পড়ছে, সবাই শান্তভাবে ভাবে পরীক্ষা দিতেছে আলহামদুলিল্লাহ। সো ফাইনালি গাইস সবাই খুব মনোযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছি, যেহেতু আজকে তাদের লাস্ট ডেট। পরীক্ষা দিয়ে সবাই চলে যাবে, বিদায় হয়তো আজকে দেবে। একটা বিষয় হচ্ছে এখন যেহেতু সবাই প্র্যাকটিক্যালি কাজ করতেছে, আর এখানে আমাদের আসলে সর্বপ্রথম যে কথা ছিল, সমস্যাটা ছিল কারেন্ট ছিল না, জেনারেটর ছিল না। আসলে আমাদের 9টা শুরু হওয়ার কথা, সেখানে আমাদের 10টা শুরু হয়েছে, এই হচ্ছে বড় সমস্যা আর কি। তারপর আমরা চেষ্টা করছি তারপর খুব ভালোভাবে পরীক্ষা নেওয়ার জন্য, যদিও আমাদের একটু কেরা বেড়া হয়ে গেছে আর কি। এরপরে পরীক্ষা শেষ হলে আমরা খাতা দুটো দেখাতাম, তারপরে বিদায় দিব। বিদায় হলে এরপরে সবাই সবার মতো চলে যাবে, এই হচ্ছে বড় কথা আর কি। এখন সবাই খুব মনোযোগ করে দিয়েছে, আমাদের এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডও আছে। আমাদের ফাইভ টেলিকম ট্রেনিং সেন্টারের 27 নম্বর ব্যাচের ফাইনাল এক্সাম শেষ হয়েছে। এখন তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে এবং বিদায় অনুষ্ঠান। এই যে আমাদের ক্যামেরাম্যান দাঁড়াইছে, আমাদের ফাইভ টেলিকম সেন্টারের সবাই লাইভে দেখে থাকে। তার মেহনতে আজকে ছোটগুলো আসা আসে দেখে ফাইভ টেলিকম সুনাম আছে আপনাদের কাছে। তার নাম হচ্ছে আল আমিন। মিষ্টি বা মিষ্টি খাওয়ালে আজকে খাওয়াইতে বিস্কুট যে পরিমাণ ফেরেছেন আমরা টাইপিং করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। আজকে গেলে তো আর কারো কোনো খোঁজ খবর থাকবো না, আপনারা যোগাযোগ করবেন, আপনারা ইন্টারভিউ করার ব্যবস্থা আছে ফ্রিতে। আজকের দিনে একটু অনেকগুলো একটু রাপ করছে, হ্যাঁ মানে কিছু নিয়ে না রাপ করছে, অথবা মানে কিছু নিয়ে না। আর বিষয় হলো পরীক্ষা আমি একটু হার্ড করছি কিনা, পড়াশোনাটা আগে ঝামেলা হয়েছিল। ঠিক আছে সবাই মাফ করে দিন। সো ফাইনালি গাইস আমরা আজকের জন্য প্রোগ্রাম ব্যাক করে দিচ্ছি। সবাই কিন্তু চলে যাচ্ছে, সবাই নামায় চলে যান। বিদায় 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 বিদায়। চেষ্টা করছি আমরা খুব সুন্দরভাবে প্রোগ্রাম করার জন্য, যদিও আমাদের খুব পেরেশানি ছিল। রেজাল্ট রেডি করা, রেজাল্ট শিট রেডি করা, খাতা দেখা, এমসিকিউ, ব্যবহারিক সব মিলে আমাদের হাতে সময় ছিল এভারেজ 2 ঘন্টা। 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা ছিল। 2 ঘন্টার মধ্যে সব কাভার করতেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। মাফ আসুন আবার মাফ টাফ করে দিন ইনশাআল্লাহ। আমি তো আইলে তো দেয়া হইবে। আমরা সিপির আনে ছিল, আমরা সিপির আনে ছিল, আমরা সিপির আনেছে। আমরা যখন রেটন দেখছি তখন দেখছি সিপিও আলাদা হয়েছে, মারাবোর্ড আলাদা। কারণ কি এত দেওয়া হয় নাই, পোলা হয় না বেশি, পোলা খালি আইসি গুলা ছুঁয়ে দিচ্ছে। আমাদের মোটামুটি প্রোগ্রাম তো শেষ হইলো, প্যারা গেল, ঝামেলা গেল।
এখন ভিডিও এডিট করা লাগতেছে, ভিডিও এডিট করার পর হয়তো আমরা একটু পরে চলেও যাব। আমি ঘুম থেকে উঠছি মানে 4টা বা সামহাও 4:30টার সময়, তখন থেকে আমাদের শুরু জার্নি স্টার্ট। যখন পরীক্ষা শুরু হয়েছিল তখন আমাদের কিন্তু আমাদের ফোন কারেন্টটা চলে গেছে, কারেন্টটা চলে যাওয়াতে সবাই পড়াশোনা নিয়ে বাইরে গেছে, মোবাইল নিয়ে বাইরে গেছে, সবাই তো গুগল চ্যাট জিপিটি কুইয়াটুইটা হাবি দাবি পুরো বেহাল অবস্থা করে নিয়েছি। এই কারণে আজকে একটারও ঘাড় ঘুরাতে দিই নেই, অনেক পরিমাণ হাট দিছি। এখন আমরা রয়েছি অফিসে, এখন কটা বাজে? 11টা। আইসি কয়টা? 9টা। 14 ঘন্টা ডিউটি করে আজকে ব্যাক অফিসে গেছি। এখন অলরেডি ফুললি রেট। আমার যাওয়ার কথা ছিল 7টার সময়। 7টার সময় এখন ছিল বাজে হলো রাত 11টা। কম ঘুম কম, দামও কম। So guys, আমরা হয়তো একটু পরে বাসায় চলে যাবো ইনশাআল্লাহ।